এই ভিডিওতে আমরা একটা স্ক্রল ইন্টারঅ্যাকশন দেখব। ইন্টারঅ্যাকশনটা হবে হচ্ছে এরকম, আমরা যখন উপরে অথবা নিচে স্ক্রল করব আমাদের দুইটা এলিমেন্ট অপোজিট ডিরেকশনে স্ক্রল হবে। এটা পুরোটা ওয়েব ফ্লো ইন্টারঅ্যাকশন দিয়ে আমরা করব এবং কোনো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হবে না। ভিডিওটা দুইটা ভাগে ভাগ করা থাকবে। প্রথম ভাগে আমরা অ্যাকচুয়ালি রিভিউ করব ওয়েব ফ্লোতে লেয়ারগুলো কিভাবে সাজানো। দ্বিতীয় ভাগে আমরা ইন্টারঅ্যাকশন অ্যাড করব। চলুন শুরু করা যাক। এখানে তিনটা ভাগে লেয়ারটা সাজানো। বাইরে একটা ডিভ আছে যেটার নাম হচ্ছে ক্যারোসেল র্যাপার, এটার ভিতর আরেকটা ডিভ যেটার নাম হচ্ছে ক্যারোসেল র্যাপার ইনার। আমি দেখতেছি এখানে ছোট একটা বানান ভুল হয়েছে, বাট নো প্রবলেম। এবং এই ক্যারোসেল র্যাপার ইনারের ভেতরে ক্যারোসেল আইটেমগুলো আছে। সো এই ডিভটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করছি আরেকবার, ক্যারোসেল র্যাপার। বাট এই দুইটা ডিভের মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি ক্লাস নেমে খেয়াল করেন, এখানে একটা এক্সট্রা কম্বো ক্লাস আছে। ক্লাসটার নাম হচ্ছে ইজ রিভার্স। এই কম্বো ক্লাসে একটা স্টাইল অ্যাড করা হয়েছে শুধুমাত্র, যেটা হচ্ছে স্পেসিং টপ, মার্জিন টপ 1 পিক্সেল। এই কম্বো ক্লাসের আর কোনো কাজ নাই তেমন। ক্যারোসেল র্যাপারের ভেতরে যে আইটেমটা, সেকেন্ড ক্যারোসেল র্যাপারের ভেতরে আইটেমটা যেটা হচ্ছে ক্যারোসেল র্যাপার ইনার, এটাতেও সেম কম্বো ক্লাসটা ইউজ করা হয়েছে, ইজ রিভার্স। বাট এখানে লেআউটে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করা হয়েছে। অ্যালাইনমেন্টটা চেঞ্জ করা গুরুত্বপূর্ণ, যেহেতু দুইটা সবসময় অপোজিট ডিরেকশনে স্ক্রল হবে। আমার ফার্স্টের ক্যারোসেলের সবার ফার্স্টের আইটেমটা ভিজিবল, যেমন এই আইটেমটা এখানে অ্যালাইন করা। বাট সেকেন্ড ক্যারোসেলের সবার লাস্টের যে আইটেমটা, এই আইটেমটা অ্যাকচুয়ালি ভিজিবল, দেখতেছি এটা ডান দিকে অ্যালাইন করা। সিম্পল সেটআপ। আর ক্যারোসেল র্যাপারে ওভারফ্লো হিডেন করা, যাতে ডান দিকে স্ক্রল বার ক্রিয়েট না হয়। ফ্লেক্স বক্স নিয়ে কথা বলি নেই। আমার ক্যারোসেল র্যাপারে লেআউটে কোনো প্রপার্টি সেট করা নেই, এটা ডিসপ্লে ব্লক করা। বাট ক্যারোসেল র্যাপার ইনার যেটা আছে, এখানে অ্যাকচুয়ালি ডিসপ্লে ফ্লেক্স করা এবং এটার অ্যালাইনমেন্ট সেট করা এবং একটা গ্যাপ 50 পিক্সেল দেওয়া আছে। এখানে স্পেসিং নাই, বাট ক্যারোসেল র্যাপার যেটা, এখানে অ্যাকচুয়ালি 10 পিক্সেল স্পেসিং আছে, যাতে উপরে নিচে একটু ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। এই জিনিসগুলো সিম্পল, তাই এগুলো আমি রেকর্ডিং এর ভেতরে করতে চাইনি। নেক্সটে আমরা ইন্টারঅ্যাকশন নিয়ে কাজ করব। ইন্টারঅ্যাকশন আমরা সবার প্রথম আইটেমটাতে অ্যাড করব আগে, যেটা হচ্ছে ক্যারোসেল র্যাপার ফার্স্টের ডিভটা। ইন্টারঅ্যাকশন প্যানেল থেকে পেজ ট্রিগারের আন্ডারে ওয়াইল পেজ ইজ স্ক্রলিং এটা সিলেক্ট করব। এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যানিমেশন, মানে আপনি উপরে যান অথবা নিচে যান স্ক্রল করে, দুই সময় এই ইন্টারঅ্যাকশনটা ট্রিগার হবে। সো এখান থেকে প্লে স্ক্রল অ্যানিমেশন এই অপশনটা সিলেক্ট করলে সে আমাদেরকে নতুন একটা ইন্টারঅ্যাকশন ক্রিয়েট করার অপশন দিবে। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব এবং আমার ইন্টারঅ্যাকশনকে একটা নাম দিব। সেটাকে আমি নাম দিলাম অন স্ক্রল অ্যানিমেশন। এখানে আমরা দুইটা পয়েন্ট মেইনলি টার্গেট করব, একটা হচ্ছে 0% আর একটা হচ্ছে 100%। এই 0% মানে হচ্ছে অ্যাকচুয়ালি পেজের 0%, মানে পেজ যখন একেবারে উপরে, আর এখানে 100% মানে হচ্ছে পেজ যখন একেবারে নিচে। 0%-এ আমরা ট্রান্সফর্মের আন্ডারে যে মুভ প্রপার্টিটা আছে সেটাকে টার্গেট করব এবং এখানে আমার টার্গেটটাকে চেঞ্জ করা লাগবে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্যারোসেল র্যাপারটাকে মুভ করাবো না, র্যাপারের ভেতরে যে ডিভটা আছে ওইটাকে মুভ করাবো। আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই র্যাপার মুভ করালে প্রবলেম কি? র্যাপারটা যদি আপনি মুভ করান, আমি আপনাকে দেখাই। এখানে র্যাপারটা মুভ করলে দেখেন ডান দিকে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হচ্ছে, রাইট? এর কারণ হচ্ছে র্যাপারে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার সেট করা, এই জন্য র্যাপারটাকে মুভ করানো যাবে না, তাহলে যে এরকম ফাঁকা জায়গা ক্রিয়েট হবে। সো র্যাপারটাকে আমরা কিছু করবো না। আমরা যদি আমাদের টার্গেটটা চেঞ্জ করি, রাইট ক্লিক করে চেঞ্জ টার্গেট, এবং এখান থেকে আমি ক্যারোসেল র্যাপার ইনারে ক্লিক করবো, তাহলে টার্গেটটা চেঞ্জ হয়ে যাবে। এবং সেম ভাবে আমার 100%-এর যে একটা এলিমেন্ট আছে, এটাকেও সেম কাজটা করতে হবে, চেঞ্জ টার্গেট এবং কোর্স র্যাপার ইনার, এখানে ক্লিক করবো। এখন টার্গেট দুইটাতে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে অ্যাকচুয়ালি মুভ করি, দেখবো যে ভেতরের আইটেমগুলো মুভ হচ্ছে, রাইট? বাইরের র্যাপারটার মুভ হচ্ছে না। ওকে, সো পেজ যখন 0% স্ক্রল হাইট, মানে যখন আমার পেজের স্ক্রল বারের পজিশন এখানে, তখন আমি এটাকে পজিশন দিব হচ্ছে 0%, মানে আমার ওই এলিমেন্ট একেবারে স্ক্রিনের বাম দিকে লেগে থাকবে। বাট পেজের স্ক্রল যখন হবে 100%, মানে সে একেবারে পেজ স্ক্রল করে নিচে চলে গেছে, তখন আমি আমার এই এলিমেন্টের এক্স অ্যাক্সিসে পজিশন করবো হচ্ছে -100%। ওকে, আমাদের কাজ অ্যাকচুয়ালি এতটুকুই। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি, আমি যদি স্ক্রল বারটাকে উপর দিকে নিয়ে যাই, দেখতেছি সে ডান দিকে স্ক্রল করতেছে, এবং যদি নিচের দিকে নিয়ে যাই, সে দেখতেছে বাম দিকে স্ক্রল করতেছে। সো আমাদের একটা এলিমেন্টের কাজ শেষ। এখন নিচে যে আরেকটা এলিমেন্ট আছে, এটাতে ইন্টারঅ্যাকশন অ্যাড করতে হবে। এটা ইন্টারঅ্যাকশনটা হবে জাস্ট উল্টা। সো এই এলিমেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আরেকটা পেজ ট্রিগার নিব। পেজ ট্রিগারটা হবে সেম, ওয়াইল পেজ ইজ স্ক্রলিং। এখান থেকে প্লে স্ক্রল অ্যানিমেশন। আমরা এখানে নতুন একটা অ্যানিমেশন ক্রিয়েট না করে আমাদের একটু আগে যেটাকে ক্রিয়েট করলাম সেটাকে ডুপ্লিকেট করব এবং এটাকে সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমি রিনেম করে দিব অন স্ক্রল অ্যানিমেশন রিভার্সড। সো এখানেও আমাকে আবার টার্গেটটা ঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমি রাইট ক্লিক করে চেঞ্জ টার্গেটে ক্লিক করব এবং এখান থেকে সেকেন্ড আইটেমের ক্যারোসেল র্যাপার ইনার এটাকে সিলেক্ট করে দেব। সেম ভাবে আমার নিচের এলিমেন্টটাকেও চেঞ্জ টার্গেট এবং এই আইটেমটাতে ক্লিক করব। এখন একটা জিনিস আমাকে জাস্ট চেঞ্জ করা লাগবে। যখন পেজের স্ক্রল 0-তে, তখন আমরা 0-তে থাকবো, এটাতে কোনো প্রবলেম নাই। বাট যখন পেজ স্ক্রল 100%, তখন আমরা এটাকে -100% মুভ না করে এটাকে +100% মুভ করব, যাতে দুইটার ডিরেকশন উল্টা হয়। সো ফার্স্টেরটাতে আমরা অ্যাড করেছিলাম -100, সেকেন্ডটাতে অ্যাড করলাম হচ্ছে +100। সো দুইটা দুই দিকে যাবে। এখন যদি আমি এটাকে সেভ করি এবং আমি যদি এটাকে প্রিভিউ করি, আমি যদি স্ক্রল করি, উপর দিকে গেলে অথবা নিচ দিকে গেলে আমার এই দুইটা ডিভ সবসময় অপোজিট ডিরেকশনে স্ক্রল হবে। গ্রেট, আশা করি ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন।